নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা পনিরের একটা রেসিপি নিয়ে আসলাম। একটা নতুন রেসিপি তৈরি করব পনির দিয়ে। তো সেই জন্য দেখেন পনির নিয়ে নিলাম আমি, এখন কেটে পিস করে নেব। আর পনিরটা আমি করব নারকেল দিয়ে। আমি আমার মতো করে পিস করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। দেখেন এই সাইজ করে কেটে নিচ্ছি। পনির পিস করে দেখেন নিয়ে নিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন পনিরগুলো কেটে নেব। দিয়ে দিলাম নুন। নেড়ে চেড়ে ভালো করে পনিরগুলো আমি ভেজে নেব। পনির দেখেন ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পনিরের জন্য আমি মশলা তৈরি করে নেব। এখানে দেখেন মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। আদার পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু আমি নিরামিষ করছি। দিয়ে দিলাম দেখেন নারকেল, চিনে বাদাম, টক দই দিয়ে দিলাম। আর টক দইটা কিন্তু আপনারা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, বেশি পুরনো হয়ে গেলে সবজি টক টক লাগবে। মশলাটা আমি পেস্ট করে নেব ভালো করে। দেখেন মশলা আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি। ফোড়নে আমি দেখেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। মশলা দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ আসছে। এর মধ্যে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা গোল্ডেন কালার হওয়ার জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে মশলা আমি কষিয়ে নেব। দেখেন মশলা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়েছে, আর মশলা থেকে দেখেন ধীরে ধীরে তেল কিন্তু রিলিজ করা শুরু করে দিয়েছে। এই নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো দিনে তৈরি করতে পারেন। আর দেখেছেন মশলা খুব সিম্পলি দিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখেন মশলার সাথে কিন্তু আমি ভালো করে পনির কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল। দিয়ে দিলাম আমি গরম জল, আগে থেকে জলটা আমি গরম করে নিয়েছিলাম। নেড়ে চেড়ে এখন ঝোল ভালো করে ফুটিয়ে নেব। টেস্ট হিসাবে আমি দেখেন দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে ভালো করে আমি সবজিটা ফুটিয়ে নেব।
দেখেন পনিরের গ্রেভি কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এই সময় আমি একটু দিয়ে দিলাম মালাই। মালাইটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে দিচ্ছি। দেখেন পনিরের গ্রেভি কিন্তু গাঢ় হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দিচ্ছি। আর এইখানে চাইলে কিন্তু আপনারা ঘিটা দিতে পারেন। আমি যেহেতু মালাই দিয়েছি সেই জন্য আমি আর ঘি দিলাম না। দেখেন পনিরের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। আর এই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আমি যেভাবে পনিরের রেসিপিটা বানিয়েছি এইভাবে প্লিজ একবার আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে নেবেন। থ্যাংক ইউ।